হচ্ছে না। এই জন্যই বারবার বলা হচ্ছে ইসলামের মূল ভিত্তিটাই হচ্ছে ইলম। ইসলামের শুরুও ইলম, শেষও ইলম দিয়ে। বরং ইসলামের একটা ইভেন্ট, একটা ছোট্ট ইস্যু, একটা ছোট্ট রুলিং কিংবা হুকুম আপনি পাবেন না যেখানে ইলমের প্রয়োজন নেই। আপনি যদি বলেন কোনটা ফরজ কোনটা ওয়াজিব, ইলম লাগবে না? কোনটা মাকরুহ কোনটা হারাম, ইলম লাগবে না? কোনটা জায়েজ কোনটা মুবাহ, এর জন্য ইলম লাগবে প্রিয় ভাইরা। ইলম ছাড়া একটা কদম আগানোর কোনো সুযোগ নেই। আর জন্য ইসলামে ইলমের এত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। কারণ যারা জানে তারাই দ্বীনকে মানতে পারে, আর যারা জানে না তারা দ্বীন থেকে বিচ্যুত হয়ে যায়, দ্বীন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিভ্রান্তি এবং বিদআত শিরকের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, কারণ তাদের ইলম নাই। ইলমই শুধু আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করতে পারে। এই জন্য যারা ইলম রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম সকল মুমিনের মধ্যে তাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন। যেমনটি তিনি বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান পোষণ করে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন, আর যারা ইলম রাখে তাদেরকে আরো অধিক মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেছেন যে ইলম থাকলে আসলে আল্লাহকে চেনা সম্ভব, আল্লাহকে বেশি ভয় করা সম্ভব। সেটি তিনি বলেছেন সূরা ফাতিরের মধ্যে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলমের গুরুত্বের আসলে প্রচুর দলিল আছে। কিতাবুল ইলম আপনারা সহিহ বুখারীর মধ্যে পাবেন এবং অন্যান্য হাদিসের মধ্যেও পাবেন। কিতাবুল ইলম, আপনারা কেউ কি কিতাবটা পড়েছেন? পুরো একজনও পড়া দরকার না? কত কিছুই তো আমরা পড়লাম, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, দুনিয়ার বা আখিরাতের বিষয়ে। সাধারণত আমাদের মুসলিমরা এখন দুনিয়ার বিষয় বেশি পড়ে, আখিরাত থেকে একটু গাফিলতি তাদের বেড়ে গেছে, আর ফলে আল্লাহ তাআলার বরকত উঠে যাচ্ছে। যদি বরকত পেতে চান, নিয়ামত পেতে চান, দ্বীনের উপর থাকতে চান, তাহলে কিন্তু ইলমের দিকে চলে আসতে হবে, দ্বীনের দিকে চলে আসতে হবে। দুনিয়াটা শুধু প্রয়োজন সারার জন্য, আর আখিরাতটা হচ্ছে আমাদের আসল গন্তব্য, যেটাকে আমরা বলি পার্মানেন্ট রেসিডেন্স। আসলে না টেম্পোরারি, যেমন আপনি কোনো হোটেলে গেলে টেম্পোরারি থাকেন, এত টাকা দিয়ে তো প্রতিদিন সারা জীবন থাকা যায় না। আর পার্মানেন্ট হচ্ছে আপনার বাড়ি, যেটাকে আপনি মনের মতো করে সাজান। আমাদের পার্মানেন্ট রেসিডেন্স কি বলেন তো? জান্নাত ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমরা আশা করি যে জান্নাত আল্লাহর কাছে আমরা পাবো। অতএব আখিরাত হচ্ছে আমাদের আসল গন্তব্য, এবং আখিরাতের মধ্যে আমাদের পার্মানেন্ট রেসিডেন্স, স্থায়ী নিবাস। পার্মানেন্ট রেসিডেন্স মানে কি? স্থায়ী নিবাস। পৃথিবীটা আমাদের ক্ষণিকের জন্য, এখানে আমাদের যে কাজটা করা দরকার সেটা আমরা করবো। এবং এর মধ্যে প্রথম কাজটা কি? ইলম অর্জন করা। প্রথম কাজটা কি? ইলম অর্জন করা। আপনি তাওহীদ মানতে চান, দ্বীন মেনে চলতে চান, আল্লাহর আনুগত্য করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে চান, জীবনটাকে ইসলামের রঙে রঙিন করতে চান, ইলম ছাড়া প্রিয় ভাইরা কোনো গতি নাই। একমাত্র ইলমই আপনাকে সুন্দর পথে পরিচালিত করতে পারে, সুন্দর জীবন দিতে পারে, সুঠাম জীবন ব্যবস্থা দিতে পারে, একটা সুন্দর মানহাজ আপনাকে উপহার দিতে পারে। ইলমবিহীন কোনো মানহাজ অনুসরণ করার কোনো সুযোগ নেই। এখন আপনারা অনেক মানহাজ শব্দটা শুনছেন, মাযহাব শব্দটা শুনছেন, এই ব্যাপারে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তা নাহলে গুলিয়ে ফেলবেন সব কিছু, তাই না? অনেকে বলে যে আমি মানহাজ মানি, কিন্তু দেখবেন সে মানহাজ বুঝেই না। মানহাজ বোঝার জন্য তো পড়াশোনা লাগবে, জানা লাগবে, বোঝা লাগবে। অতএব ইলমের গুরুত্ব এটা অপরিসীম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার আমাদেরকে ইলম অর্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বলে ইলমকে ফরজ করে দিয়েছেন। আবার যাতে আমরা ইলম অর্জন করতে উদ্বুদ্ধ হই, আমরা যে ওই পার্মানেন্ট রেসিডেন্স বা স্থায়ী নিবাসের কথা বললাম, জান্নাত, সেটা পাওয়ার জন্য কিন্তু ইলমের পথেই হাঁটতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই বিখ্যাত হাদিসটা আপনারা জানেন, অনেক বড়, যেখানে তিনি ইলমের ফজিলতের কথা বলেছেন। ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ অনেক উল্লেখ করেছেন এই হাদিসটা। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অনুসন্ধান করার উদ্দেশ্যে কোনো পথে চলে,
আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। আর দ্বিতীয় আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিম সহ সুনানের আরো অনেক গ্রন্থকার তারা উল্লেখ করেছেন। হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামাআ কওমিন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহ। একদল মানুষ ঘরসমূহের মধ্যে কোনো ঘরে যখন একত্রিত হয়ে আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে এবং নিজেদের মধ্যে সেটাকে অধ্যয়ন করে জ্ঞান অন্বেষী হয়, জ্ঞানকে অর্জন করে, তাহলে তাদের সবার উপরই রহমত নাজিল হয়, সাকিনা তাদের উপর বর্ষিত হতে থাকে, তাদেরকে আবৃত করে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রাহমা, এবং ফেরেশতারা তাদেরকে রহমতের পালক দিয়ে আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে ঢেকে রাখে। আর আল্লাহ তাআলা তাদেরকে তার বিশেষ ব্যক্তি, নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি যারা তাদের মধ্যে সুমার করেন, উল্লেখ করেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে এখানে যে আসরটা বসানো হচ্ছে, এটা কিন্তু এলেমের আসর। এখানে কিন্তু কোরআন পাঠ করা হয়েছে না? এখানে এলেমের আসর বসেছে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হয়েছে। অতএব আমরা আশা করি যে আল্লাহর কাছে আমরা এই ফজিলতগুলো পাবো, যেটি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন হাদিসগুলোর মধ্যে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই হচ্ছে, যখন থেকে তার উপর ওহী নাযিল শুরু হলো। ওহী নাযিল মানে কি বলেন তো? ইলম নাযিল। ওহী নাযিল মানে কি? ইলম নাযিল। যখন তার উপর ইলম নাযিল হওয়া শুরু হলো, তখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইলমের সাথেই বসবাস করেছেন। ইলমের ভিত্তিতেই তিনি নিজেকে, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সব কিছুকে তিনি ইলমের আলোকে পরিচালিত করেছেন, এবং তিনি তার প্রত্যেকটা পদক্ষেপে ইলম অনুযায়ী চলেছেন, চালিয়েছেন। এবং তার কাছে যে প্রজন্ম মানুষ হয়েছিল সাহাবায়ে কেরাম, তিনি তাদেরকে ইলমের ভিত্তিতে চালিয়েছেন। অতএব ইলমের গুরুত্ব সম্পর্কে আমাদের কোনো সন্দেহ করা চলবে না। আপনাদের কোনো সন্দেহ আছে কি? তাহলে ইলম অর্জন করছি না কেন আমরা? এই প্রশ্নটা আসে, তাই না? এই প্রশ্নটা আমাদের সকল মুসলিমের প্রতি। ইলমের যদি গুরুত্ব থাকে তাহলে প্লিজ ইলম অর্জন করুন। ইলম অর্জন করতে হলে আপনাকে আরবিও জানতে হবে, আপনাকে কোরআন সুন্নাহর অর্থও জানতে হবে। তবে জানার সাথে সাথে নিজেকে মুজতাহিদ মনে করবেন না। ইলমের বহুদূর পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। যতটুকু যোগ্যতা হবে সে আলোকে জীবন পরিচালনা করব। যোগ্যতা নিয়ে বড়াই করব না, অন্যদেরকে ছোটখাটো করব না, আমি সব থেকে বেশি জানি সে অহংকারে আমরা হব না। যত বেশি ইলম অর্জন করবেন তত বিনয়ী হবেন, তত সুন্দর আখলাক অর্জন করবেন, তত ভালো মানুষ হবেন, আকীদা তত সহিহ হবে, ঈমান তত শক্তিশালী হবে। এটাই হচ্ছে ইলমের বৈশিষ্ট্য। মনে রাখবেন, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তাম দেখেছি যে ওস্তাদ যত বেশি জ্ঞানী তিনি তত বেশি বিনয়ী, তত বেশি ভদ্র, তত বেশি ভালো। সকল ওস্তাদই ভালো, কিন্তু তার মধ্যে আমরা দেখেছি ইলমদাররা বেশি ভালো। এটা আল্লাহর কাছেও তাই। আল্লাহর কাছেও সবচেয়ে বেশি ভালো যিনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করেন। সংক্ষেপে আর কয়েকটা পয়েন্ট আমি শুধু বলবো যে এই ইলমকে প্রচার প্রসারের জন্য আমরা যে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলি সেগুলো হতে পারে এই যে মাদ্রাসা, যেটাকে আমরা বলি আল মাদ্রাসা ইসলামী মাদ্রাসা। ইসলামী সব মাদেও মাদ্রাসা বলতে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকেই বোঝানো হয়। আর রয়েছে মসজিদ। এই মসজিদের মধ্যে ফর্মাল ইনফর্মাল অনেক শিক্ষা ব্যবস্থা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলে আসছে। মসজিদ নববী আপনারা জানেন, এটা ছিল মারকাজুল উলুম, এটা ছিল নববী বিশ্ববিদ্যালয়, জামিআ নবওয়িয়া। বুঝতে পেরেছেন তো? নববী বিশ্ববিদ্যালয়। বরং সারা পৃথিবীর যতগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে ইসলাম শিখছি সেই সবগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় হচ্ছে আল মসজিদ
আন-নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যে মারকাজুল উলুম মসজিদে নববীতে প্রতিষ্ঠা করেছিলেন সেটি সর্বকালের সেরা বিশ্ববিদ্যালয়। কারণ সেই বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম তৈরি হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ মুহাদ্দিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী মুহাদ্দিস, উম্মুল মুমিনিন, এভাবে সারা বিশ্ব লক্ষ লক্ষ স্কলার দেখেছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তৈরি হয়েছিলেন, এবং সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয় ছিল। তো কি ছিল সেই বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য, কিভাবে এই বিশ্ববিদ্যালয় সফল হয়েছিল বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে, এটা কিন্তু আমাদেরকে আজকে গবেষণা করে দেখতে হবে। আমরা এত এত প্রতিষ্ঠান গড়ে তুলছি, এই প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে খুব দুর্বল। আমাদের অভিভাবকরা এসে শান্তি পান না, তাদের সন্তানরা এখানে মানুষ হতে পারবেন এটা অনেক সময় তারা ভাবতে পারেন না বলে আবার সন্তানকে উঠিয়ে নেন। কেন আমরা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছি না, এটা ভাবতে হবে না? যে নবীন প্রতিষ্ঠানটা এখানে করতে যাচ্ছেন, আমি আশা করি আপনারা সেটা নিয়ে ভাববেন, গবেষণা করবেন। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা কল্পনা করি আর করে ফেলি। কল্পনা কি বাস্তবায়ন করা এত সহজ বলেন তো? কল্পনা নয়, আপনি প্রজেক্ট করবেন, একটা প্রকল্প দাঁড় করাবেন, বাস্তব ভিত্তিক চিন্তা করবেন, সমাজ, দেশ, জাতি, মুসলিম উম্মার প্রয়োজনটা কি সেটা আপনি চিন্তা ভাবনা করবেন, গবেষণা করে ঠিক করবেন যে এই প্রতিষ্ঠানটাকে মানসম্পন্ন, জাতীয় পর্যায়ের মানসম্পন্ন প্রতিষ্ঠান করার জন্য আমাদের কি প্রয়োজন। আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট শুধু এখানে উল্লেখ করবো, আপনারা এগুলো মনে রাখবেন। এক, প্রথম দরকার হচ্ছে আসলে ইখলাসের সাথে অগ্রসর হওয়া। ইখলাস, আপনি কার জন্য এই প্রতিষ্ঠানগুলো করছেন? আল্লাহ সন্তুষ্টির জন্যে। এটা হলো একটা কমন ইস্যু, মনে রাখবেন এগুলো কিছু কমন ইস্যু। প্রতিষ্ঠানগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক করতে হবে, প্রতিষ্ঠানগুলো সততাপূর্ণ হতে হবে, প্রতিষ্ঠানগুলো যোগ্যতা সম্পন্ন লোকের হাতে তৈরি হতে হবে, এগুলো হচ্ছে কমন ইস্যু। কিন্তু স্পেশাল কিছু ইস্যু আছে, যেমন একটা প্রতিষ্ঠান তৈরি করার শুরুতেই আপনাকে কিছু গবেষণা করতে হবে। তাহলে প্রতিষ্ঠানের জন্য যেটা চিরস্থায়ীভাবে রাখা প্রয়োজন, একটা ছোট্ট গবেষণা সেল, বুঝতে পেরেছেন তো? গবেষণা অর্থাৎ আপনি যা কিছু করবেন চিন্তা ভাবনা করবেন একা না, যোগ্য লোকদের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করে আপনি চিন্তা গবেষণা করবেন। এই গবেষণা সেলের মূল কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আপনার একটা প্রজেক্ট প্রোফাইল বা প্রকল্প পত্র তৈরি করা। প্রজেক্ট প্রোফাইল মানে কি? প্রকল্প পত্র তৈরি করা, যে এই প্রতিষ্ঠানটা কি হবে, কোন মানহাজে চলবে, কি সিলেবাস, কি কারিকুলাম, এর কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা কি হবে, এবং এভাবে কোন ক্লাস কোন বছর আপনারা চালু করবেন ইত্যাদি বিষয়গুলো। প্লাস এর ফাইন্যান্সটা কোত্থেকে আসবে, কিভাবে এটাকে আপনি সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করবেন ইত্যাদি। অনেক সময় টাকার অভাবে কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করা যায় না, এটাও মনে রাখতে হবে। তাহলে ফান্ড, এটাও কিন্তু প্রজেক্ট প্রোফাইলের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারিকুলাম, ক্লাস ভিত্তিক, তো কারা পড়াবে ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে সুযোগ্য টিচার, আপনার শিক্ষক। আমরা তো হয়তো অনেকেই দেখে যে মানে সুযোগ্য শিক্ষক পাই না। অধিকাংশ প্রতিষ্ঠানে আজকে বাংলাদেশের এটা স্বাভাবিক একটা প্রবলেম, প্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষক পাওয়া যায় না। তাহলে কি করতে হবে? এটা ভাবার বিষয় না? আচ্ছা, যোগ্য শিক্ষক পাচ্ছি না, অথচ প্রতিষ্ঠানও দরকার, কি করব আমরা? এই জন্য আপনার ওই যে বললাম না গবেষণা দরকার। তাহলে এর মধ্যে যেটা বলবো, আমাদের গবেষণায় যেটা ক্লিয়ার সেটা হচ্ছে আপনি যারা এখনো ভালো শিক্ষক বা যোগ্য শিক্ষক হতে পারেনি তাদেরকে আপনি নেবেন, নিয়ে ট্রেনিং দেবেন। ট্রেনিং দিয়ে কিন্তু একটা টিম গঠন করা যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন টিমের মধ্যে শুধুমাত্র ক্লাস করাতে পারেন ভালো, এতটুকু ট্রেনিং যথেষ্ট না। এখানে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়টা পড়াবেন সে বিষয় ওই শিক্ষক দক্ষ কিনা। আচ্ছা, তিনি দক্ষ কিন্তু পড়াতে পারেন কিনা, পড়ানোর টেকনিকগুলো অ্যাপ্লাই করেন কিনা, ক্লাসরুম ম্যানেজমেন্ট, ক্লাসে তার যেভাবে ডেলিভারি করা দরকার, ক্লাসের স্টুডেন্টদেরকে যেভাবে এঙ্গেজ করা দরকার তিনি সেভাবে এঙ্গেজ করছেন কিনা, নাকি বাস কিছু ফটফট করে পড়া চলে গেলেন, তাই না? এই বিষয়গুলো দেখার বিষয় আছে। এরপর
এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত প্রিন্সিপাল থেকে আরম্ভ করে প্রত্যেক স্টাফ তাদেরও কিছু কমন ট্রেনিং দরকার, এবং যেটা সবচেয়ে বেশি দরকার আরবিতে বলা হয় আল মাহারাত আন নাইমা, কিছু সফট স্কিল প্রয়োজন। সফট স্কিলটা কি? সফট স্কিলটা হচ্ছে যেমন তিনি যখন মানে অন্যদের সাথে আচরণ করবেন সেখানে তিনি পজিটিভ থাকবেন, এটাকে বলা হয় পজিটিভ সাইকোলজি। মনস্তত্ত্বের দিক থেকে তিনি একজন ইতিবাচক মানুষ হবেন, নেতিবাচক হবেন না। নেতিবাচক মানে কি? রিয়াক্টিভ মানুষ, কথায় কথায় রেগে যান, একটা জিনিস গোলমাল করে ফেলেন, মারামারিটা বেশি পছন্দ করেন, একটা ভালো কথা বললেও তিনি রিয়াক্ট করেন। বুঝতে পেরেছেন না? মানে ঠিক মানে এমনভাবে কথা বলেন, আচরণ করেন, বাস জীবনে আর তার সাথে আমার কথা বলতে ইচ্ছে করেন। টিম স্পিরিট নষ্ট হয় কিনা এতে? একসাথে কাজ করা যায়, পরিবেশে কাজ করা যায় না। তাহলে এভাবে আমাদের আরও অনেকগুলো যোগ্যতা অর্জন করতে হবে। একের প্রতি অন্যের রেসপেক্টফুল হওয়া, সম্মান বোধ করা, প্রত্যেকে মিলে একসাথে এক দেহ এক প্রাণ হয়ে কাজ করা। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। সহিহ মুসলিমের যে হাদিসটি, যে মুসলিমরা এক দেহ এক প্রাণের মতো, তাদের পারস্পরিক সম্প্রীতি, মমতা, ভালোবাসার মধ্যে, এটা কিন্তু টিম স্পিরিটের মধ্যেও জরুরি। তারপরে যখন দেখবেন যে প্রতিষ্ঠানের অনেক সমস্যা, সবাই মিলে সেটাকে সমাধান করা। এরপরে জনসম্পৃক্ততা, এলাকার লোকজনের সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো লাগবে। মনে রাখবেন, শুধুমাত্র আপনারা অল্প যে কয়েকজন আছেন আপনাদের সন্তান দিয়ে প্রতিষ্ঠানটা গড়ে উঠবে না। তাহলে সবাই যাতে, সকল পরিবার থেকে যাতে সন্তান আসে, আপনাকে সেরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। তাহলে ভিন্ন মতের লোকদের, ভিন্ন মাযহাবের লোকদের সাথেও একটা সুন্দর সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এর মানে এই নয় যে আপনি তাদের ভুল, বেদাত কিংবা বিভ্রান্তিগুলো গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এবং তার আখলাক, তার দাওয়ার টেকনিকগুলো একটু খেয়াল করেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার সমাজের সকল মানুষকে তার কাছে অ্যাক্সেস দিয়েছিলেন না? যখন এমনকি মসজিদ নববী 13 বছর তো মক্কায় পার হয়ে গেল, শেষ 10 বছরে যখন তিনি মদিনাকে একটা সফল ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুললেন, তখন আমরা কি দেখছি? মসজিদে নববীতে এসে বিভিন্ন ওফুদ, বিভিন্ন ধর্মের বিভিন্ন প্যাগানসরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে থাকলেন, তার কাছ থেকে ইলম নেওয়ার জন্য, শেখার জন্য। এবং প্রচুর লোক তখনও এসে তার কাছে ইসলাম গ্রহণ করেছিল, এবং তারা কি মসজিদে নববীতে প্রবেশ করেননি? তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অ্যাক্সেস দিয়েছিলেন। অতএব আমিও মনে করি, যেহেতু আমরা মনে করি যে আমরা ইসলামের সঠিক প্রতিনিধিত্ব করছি, সঠিক এবং সহি ইলমকে ধারণ করছি, সারা বিশ্বের সকল মানুষ, বাংলাদেশের তো বটেই, তারা এই সহি ইলমের আলো পাক, এই আলোকবর্তিকার আলোকে আলোকিত হোক, ভালো মানুষ হোক, সেটা আমরা চাচ্ছি না? নাকি শুধু চাচ্ছি আমাদের মধ্যে যারা সহি আকীদার মানুষ, শুধু তাদের বাচ্চারাই সহি আকীদার মধ্যে থাকবে, অন্যদের আসার দরকার নাই? দরকার আছে কি না? তাহলে সেই অ্যাপ্রোচে আমাদেরকে যেতে হবে এবং সেভাবেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষকদের আরও অনেক যোগ্যতা অর্জন করতে হবে, যেগুলো শিক্ষক ট্রেনিং সেশনে আমরা হয়তো বলবো। শুধু কমনভাবে এতটুকু বলবো, প্রাতিষ্ঠানিক যে নীতিমালাগুলো আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে, প্রতিষ্ঠানকে মানসম্পন্ন করতে হবে, প্রতিষ্ঠানের সাথে অভিভাবকদেরকে সম্পৃক্ত করতে হবে, প্রতিষ্ঠানের সাথে জনপ্রতিনিধিদেরকেও সম্পৃক্ত করতে হবে, এবং প্রতিষ্ঠান কখনো তার পথ হারাবে না, তার আদর্শ থেকে চ্যুত হবে না। ব্যবসার জন্য সে যে কোনো নীতিমালা লঙ্ঘন করবে না। টাকা পয়সার লোভে পড়ে প্রতিষ্ঠান যারা চালান তারা কখনো কোনো দুর্নীতিতে সম্পৃক্ত হবেন না। যদি এভাবে চলে প্রতিষ্ঠান, আমরা আশা করি তারা মানসম্পন্ন শিক্ষা দিতে পারবে কিনা বলেন? ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, যেটা আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দেখেছি, প্রতিষ্ঠান চেষ্টা করছে মানসম্পন্ন শিক্ষা দিতে, আর প্রতিষ্ঠানের বাইরে অভিভাবকরা কি সামান্য বিষয় নিয়ে বিশাল বিশাল জটলা করছে, অভিভাবকদের মধ্যে গ্রুপিং করছে যে প্রতিষ্ঠান এই করেছে সে করেছে। মানে যেখানে আমরা অভিভাবকরা বা এলাকার মানুষ প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য নানা ধরনের সাহায্য সহযোগিতা করতে পারতাম, সেটা না করে আমরা শুধু সমালোচনাই
করছি। এটা বাংলাদেশে আমাদের অধিকাংশ মানুষের কমন অভ্যাস। এই অভ্যাস থেকে নিজেদেরকে মুক্ত করে গঠনমূলক সমালোচনা করবেন, এটা ভালো, গঠনমূলক সমালোচনা। এবং এই ধরনের প্রতিষ্ঠানে সেই জন্য একটা বাক্সও থাকবে যে গঠনমূলক সমালোচনা যেন যারা করে সেটা আমরা জানতে পারি, সে অনুযায়ী কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু এমনি শত্রুতামূলক সমালোচনা, বিদ্বেষমূলক সমালোচনা, এগুলো কিন্তু একটা প্রতিষ্ঠানকে আরও দুর্বল করে ফেলে। প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তারা অনেক কষ্ট করে প্রতিষ্ঠানকে দাঁড় করান, অনেক ত্যাগ তিতিক্ষার পরে, এরপরে যদি আপনাদের কাছ থেকে কিছু কটু কথা শোনেন, মনটা দুর্বল হয়ে যায়। আমি আশা করব যে জ্ঞানের প্রচারে প্রসারে আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন। আর এই যে নতুন প্রতিষ্ঠান